আজও আবার ফের তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। কালকে ভিডিও দেইনি। এবার জানো আমাদের মতো মানুষের মাঝে মাঝে কিছু কষ্ট থাকে। হ্যাঁ, পার্মানেন্ট কষ্ট কিন্তু থাকে না, সেটাও ঠিক কথা। তবে ঠিক কথা নয়, ভুল কারো কারো ক্ষেত্রে পার্মানেন্ট থাকে, কিন্তু যাদের একটু কম বয়স অথচ ডায়ালিসিস নিচ্ছে, যদি একটু মেনে চলা যায় তাহলে হয়তো সব সময়ের জন্য কষ্টটা থাকে, সেটাও ঠিক নয়। তবে আমাদের শরীরের আপ ডাউন সবসময় থাকে। তো তোমরা জানো গত কতদিন ধরে আমার সুগার প্রেশার ফল করে যাচ্ছে, বিশেষত ডায়ালিসিসের দিন। অন্য দিনও কম বেশি হচ্ছে, কিন্তু সেগুলো ম্যানেজেবল, কারণ বাড়িতে যখন হচ্ছে তখনই একটু গরম দুধ, ডিম সেদ্ধ এগুলো খেলে আবার আধ ঘন্টা বাদে উঠে বসা যাচ্ছে। কি নুন চিনির অল্প একটু জল, মানে একটু নুন বেশি দিয়ে চিনি বেশি দিয়ে অল্প একটু জল, তো সেগুলো সুগার প্রেশার ফল করলে বাড়িতে ম্যানেজেবল। কিন্তু ডায়ালিসিস নিতে নিতে ওখানেও হসপিটালেও ম্যানেজেবল, বাট পরে একটু উইক লাগে। হসপিটালেও ইঞ্জেকশান দিয়ে দিচ্ছে, সেই মুহূর্তে টেক কেয়ার করছে, কিন্তু যেহেতু 4 ঘন্টার একটা ডায়ালিসিস পিরিয়ড চলে, তো তারপরে একটু কষ্টই হয়, অনেকটা উইক লাগে, উঠতে ইচ্ছা করে না, বাড়ি এসে ঘুমাতে ইচ্ছা করে। তো এই প্রবলেমগুলো মানে মেজর প্রবলেম নয়, কিন্তু মাইনর প্রবলেমটাও বেশ খানিকটা আমাদের জন্য। মানে এমনি তো আমরা একটু উইক আছি, মানে তোমাদের মতো যারা সুস্থ আছো তাদের মতো তো আমরা নয়, কিছুটা দুর্বলতা আমাদের শরীরে থাকেই। তার মধ্যে 4 ঘন্টা ডায়ালিসিস নিতে হয়, তার মধ্যে সুগার প্রেশার ফল করে গেলে শরীরে একটু ধকল থাকে। তো সেই ধকলটা কাটিয়ে উঠে আবার রিটার্ন করতে বেশ কিছু সময় লাগে আমাদের। তো সেই জন্য সবসময় ভিডিও দিতে পারি না। কিন্তু এই এতদিনের সম্পর্কে আমার এমন কিছু বন্ধু তৈরি হয়ে গেছে যারা একদিন ভিডিও না এলে অন্য ভিডিওতে কমেন্টস করে জানতে চাও, মৌসুমি তুমি ঠিক আছো তো, তুমি কেন ভিডিও দাওনি। তো সেই আমি না একটু অন্য ধরনের ভিডিও আনার চেষ্টা করছি, কিন্তু এখন এতটা গরম পারছি না, শরীর মানে পারমিট করছে না। তো সেই জন্য আমি একটু ব্যাপারটাকে ডিলে করার চেষ্টা করছি। তবে হ্যাঁ, তোমাদের সাথে রেগুলার বেসিসে যোগাযোগ থাকবেই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার মধ্যেও দেখছি খুব তাড়াতাড়ি যদি কিছু ভ্যারাইটি আনা যায় ভিডিওতে। কেন বলো তো, বেঁচে আছি, লাইফটাকে ঠিকঠাক সুস্থ থাকলে ঠিকঠাক করে এনজয় করার চেষ্টা করছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে তোমাদেরকেও মজা দেওয়ার জন্য আরেকটু ভালো কিছু করার চেষ্টা কেন করবো না, সেটাও ভাবছি। কিন্তু আমাকে একটু সময় দাও, কারণ মানে আগে যেরকম কোনো কিছু ভাবলাম চটপট সেটা করে ফেললাম, এখন তো সেটা চাইলেও পারি না। একটু সময় নিয়ে আস্তে আস্তে কাজ করি, তোমরা জানো। তো সেই জন্য একটু সময় লাগছে, কিন্তু আমি ভিডিওতে খুব তাড়াতাড়ি ভ্যারাইটি আনবো, আমি একটু ভাবার চেষ্টা করছি। তার জন্য আমাকে একটু সময় দাও, খুব বেশি সময়ও লাগবে না, আমি খুব তাড়াতাড়ি ভ্যারাইটি আনবো। আর তার মধ্যে মাম কিছু তোমাদের ভ্যারাইটি ভিডিও দেওয়ার চেষ্টা করছে, সবাইকে এন্টারটেন করার চেষ্টা করছে। তো মামের ভিডিওগুলো দেখার চেষ্টা করো। আর হ্যাঁ, অনেকেই দাঁড়াও, কিছু একটা এখান দিয়ে গাড়ি যাচ্ছে, ওই যে গাড়িগুলো করে জিনিসপত্র বিক্রি করতে আসে না, সেটা সামনে দিয়ে যাচ্ছিল, তো একটা বেশ নয়েজ আসছিল। যাই হোক, অনেকে জানতে চেয়েছো মামের চ্যানেলের নাম কি। যারা নতুন বন্ধু আছো তারা মানে হয়তো জানতে পারো না। আমি অনেক সময় মামের ভিডিও দেখো, আমি কমিউনিটিতে লিঙ্ক দিয়ে দিই অনেক সময়। আর তারপরেও বলছি, যারা জানতে মানে পারোনি তারা পাউলিস কথা বলে সার্চ করো, তাহলে পেয়ে যাবে। পাউলির কথা, ভুল বললাম, পাউলির কথা। তো বলে সার্চ করো, আর আমার কমিউনিটি পোস্টে গেলে তোমরা অনেক লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে পাউলির কথা পেয়ে যাবে। তো সেখানে আমি না হলেও মাম অন্তত আপডেট দিচ্ছে কোনো না কোনোভাবে, কোনো না কোনো চ্যানেল অ্যাক্টিভ কিন্তু আমার থাকছে। তো এটাই ভাবছিলাম যে তোমরা মানে জানতে চাইছিলে। আচ্ছা, অনেকে জানতে চেয়েছো যে আমার কটা ডায়ালিসিস হয়। আমার আগে 2টো ডায়ালিসিস হতো, কিন্তু লাস্ট এই শীতকালে যে আমি প্রচুর কষ্ট পেলাম না, শ্বাসকষ্ট নিয়ে শীতকালে মানে সাংঘাতিক রকমের ভুগেছি। যারা আমার রেগুলার ভিউয়ার্স, পুরনো বন্ধু, তারা সবাই জানে সাংঘাতিক ভুগেছি। গরম পড়ার সাথে সাথে সেই শ্বাসকষ্টটা চলে গেছে, কিন্তু শ্বাসকষ্ট চলে গেলেও তোমার সুগার প্রেশার ফল করাটা এসে গেছে। যাই হোক, সেটা আমাদের জন্য আপস অ্যান্ড ডাউন থাকবে, আজ একটা সমস্যা কাল একটা সমস্যা, এগুলো থাকবেই। তো তার মধ্যে থেকেও যে তারপরে ওই যখন শ্বাসকষ্টটা শুরু হলো তখন ডক্টর 3টে করে দিলেন। আর 3টে করে নেওয়ার পর থেকে আমার মনে হচ্ছে রিপোর্টটাও ভালো আসছে, ক্লিয়ারেন্সটা ক্লিয়ার আছে বলেই আমার শ্বাসকষ্টটা হয়তো কমেছে, সাথে প্রেশারটা কমেছে। আমার মনে হয় তার আগে যেহেতু 2টো করে, ওটা আমার শরীরের জন্য একটু কম ছিল, ক্লিয়ারেন্সটা আর একটু দরকার ছিল। যাই হোক, 3টে করে নেওয়ার পর থেকে আমার ক্লিয়ারেন্সটা ঠিকঠাক আসছে, আমার রিপোর্ট ঠিক আসছে, শ্বাসকষ্ট কমেছে, অনেক কিছু মানে অনেক প্রবলেম সলভ হয়েছে।
আর সুগার প্রেশার ফল ওটা আমাদের মতো পেশেন্টের কম বেশি সবার থাকে, কারোর আজকে করলো তো কারোর কালকে, আবার কারোর একটু বেশিই করে। আমার এখন যেমন রোজ করছে, কিছু করার নেই। দেখো ঘামছি, ঘামে জল বেরোচ্ছে, ডায়ালিসিসে জল বেরোচ্ছে, তাহলে সুগার প্রেশার কেন ফল করবে না বলো? শরীর থেকে সমস্ত জল টেনে বেরিয়ে যাচ্ছে, অথচ আমরা জল ইনট্যাক্ট করি কম, তো সুগার প্রেশার ফল করবে, এটাই স্বাভাবিক। কারণ খাবারের রেস্ট্রিকশান আছে, তো সব মিলিয়ে ওটা খুব স্বাভাবিক, কিছু করার নেই। আর মর্নিং শিফটে নিই তো, যারা ডে শিফটে ইভিনিং শিফটে এগুলো নেয়, তারা ভাতটা খেয়ে যেতে পারে, তাতে সুগার ফল করার সম্ভাবনাটা কম থাকে। আর আমার ওই 6টা মানে 5টা 5:30টায় ভাত খাওয়াটা আমি চেষ্টা করেও পারলাম না। আমি 1 বছর 5 মাস ডায়ালিসিস নিচ্ছি, আমি চেষ্টা করেও একদিনের জন্যও পারিনি যে ভোরবেলা 5টা 5:30 অনেকে কিন্তু খেয়ে যায়, সেদ্ধ ভাত হলেও খেয়ে যায়, আর আমি সেটা চেষ্টা করেও কোনো দিন পারলাম না, আর পারবো বলে মনেও হয় না। তো এই আমি 3টে করে নিই। মাম পুজো করছে ঠাকুর ঘরে, সেই জন্য শাঁখের আওয়াজ হলো। তো এটা ছিল। আর মানে অনেক নতুন বন্ধুরা আছে, তো তারা অনেক কিছু জানো না, তারা পুরনো ভিডিওগুলো আমার দেখোনি। তো অনেকেই ট্রান্সপ্ল্যান্টের কথা বলছে, অনেকেই যারা ছোটরা আছো যে আন্টি তুমি তাড়াতাড়ি ট্রান্সপ্ল্যান্ট করাও, যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। দেখো ট্রান্সপ্ল্যান্টের জন্য আমার অনেকগুলো ভিডিও আছে। শুরুর দিকে তো আমি একদম ডিটেল বলেছি, মাঝখানেও একটা ছোট ভিডিও দিয়েছিলাম যে আমি কেন ট্রান্সপ্ল্যান্ট করাইনি, তারপরেও বলছি, কারণ প্রতিদিনই তো বন্ধুর সংখ্যা বাড়ছে, তো তারা জানতে পারছো না, তো আমারও উচিত তাদের প্রশ্নের উত্তর দেওয়া। তো ট্রান্সপ্ল্যান্টের জন্য আমরা পুরো প্রস্তুত হয়ে গেছিলাম গত 1.5 বছর আগে। তারপর আমার নেফ্রোক্টমি হয়, আর নেফ্রোক্টমিতে ধরা পড়ে আমার RCC অর্থাৎ রেনাল সেল কার্সিনোমা আছে, যেটা ক্যান্সারের 2nd স্টেজ। ওই যে টিউমারটা হয়েছিল, মানে নেফ্রোক্টমিতে আমার রাইট কিডনিটা বাদ যায়, যেখানে আমার রাইট কিডনিতে একটা ছোট্ট টিউমার ছিল, যেটা ক্যান্সারের 2nd স্টেজ ছিল। ওই ক্যান্সারটা হচ্ছে রেনাল সেল কার্সিনোমা। তো একসাথে দুটো বড় রোগ বহন করছি, বুঝতেই পারছো। তো ডক্টরের কথা অনুযায়ী যে আমি যদি তখনই ট্রান্সপ্ল্যান্ট করাতাম, আমার ট্রান্সপ্ল্যান্টের সব হয়ে গেছিলো, শুধু লাস্ট স্বাস্থ্য ভবনে পারমিশন লেটারটা বেরোলে আমার হয়ে যেত, বাকি এভরিথিং ডান। মানে ম্যাচিং, ডোনার রেডি, ডোনারের টেস্ট, আমার টেস্ট, যত লিগাল ডকুমেন্ট মানে তৈরি, এভরিথিং হয়ে গেছিলো। শুধুমাত্র শেষ মুহূর্তে ওই রেনাল সেল কার্সিনোমাটা হওয়ায় আমার ট্রান্সপ্ল্যান্ট ক্যান্সেল হয়ে যায়। কারণ ওই সময় যদি আমি ট্রান্সপ্ল্যান্ট করতাম, আমার যে কিডনিটা বসানো হতো আমার শরীরে, সেটাও ফেল করতো, প্লাস অন্য কিছু কমপ্লিকেশানও শরীরে আসতে পারতো। সেই জন্য তখন মানে অ্যাজ পার ডক্টর পারমিশন আমার মানে তখন উপায় ছিল না ডায়ালিসিস ছাড়া চলার। ইনফ্যাক্ট সেটা আজও টিল নাও। তবে লাস্ট ডক্টর দেখালাম, উনি বললেন 1 বছর হয়ে গেছে, অর্থাৎ ফেব্রুয়ারিতে 1 বছর ডান, আরও 6 মাস উনি দেখবেন, দেখে তারপরে পেট সিটি করবেন, করে যদি কন্ডিশান ভালো থাকে তখন উনি আবার নেক্সট ভাববেন। আর সেই জন্য এই মুহূর্তে আমি ট্রান্সপ্ল্যান্টের কথা ভাবার জায়গায় দাঁড়িয়ে নেই। না হলে দেখো সবাই চায়, আমিও চাই সুস্থ হতে। আবার জানো তো মাঝে মাঝে খুব ভয়ও করে, যখন হসপিটালে শুনি যে ট্রান্সপ্ল্যান্টেশনের সাকসেস মাত্র 30%, তখন ভাবি যে দেখো ডায়ালিসিস নিলেও মানে তারও কোনো ইয়ে নেই যে ঠিক আছে চলো এর একটা অনেক বছর সুস্থ থাকা যাবে, সেটারও যেমন কোনো আর কি ইয়ে নেই, কি বলবো, গ্যারান্টি নেই, তেমনি ট্রান্সপ্ল্যান্ট হলেও যে পুরোপুরি সুস্থ হতে পারবো তারও কোনো গ্যারান্টি নেই। তবে অনেকেই ভালো আছেন, আবার অনেকের অসুস্থতা হচ্ছে, তো নেগেটিভ পজিটিভ থাকবে, তার মধ্যে থেকেও সিলেক্ট করতে হবে কি করব। তবে সবই ডিসাইড করবেন ডাক্তার, আর আমি সিদ্ধান্ত নেওয়ার জায়গায় নেই। তবে আমার দেখা এমন প্রচুর পেশেন্ট আছে অনেক বছর ডায়ালিসিস নিয়ে ভালো আছেন, আবার এমন পেশেন্টও আছে 2টো ডায়ালিসিসও টানতে পারেননি। তো ভালো মন্দ সব মিলিয়েই তো আছে, যে সহ্য করতে পারে তো সে হয়তো একটু বেশি দিন ডায়ালিসিস টানতে পারে, আর যে সহ্য করতে পারে না, মানসিক জোরটা অত্যন্ত জরুরি। এই যে তোমরা বলো না যে তোমাকে দেখে ইন্সপায়ার হই, তোমার প্রচণ্ড মনের জোর, কী করবো বলো? আমাদের নয়, যে কোনো বড় রোগের প্রথম অস্ত্র হলো, প্রথম ওষুধ হলো মানসিক জোর। সেটা যদি না থাকে, আমি আমার মানে রোগের সাথে লড়াই করার মতো যদি মনের জোর না রাখতে পারি, রোগ আমাকে হারিয়ে দেবে। তাই আমি হারবো না, আমি রোগকে হারাবো যতদিন সম্ভব। হ্যাঁ, পার্মানেন্টলি হারাতে পারবো না, তবে যতদিন সম্ভব রোগকে হারিয়ে নিজেকে এগিয়ে নিয়ে চলা যায়, এই ইয়েতে রয়েছি। তো ভাবলাম ডেলি ব্লগ করতে পারিনি, তো কী হয়েছে, তোমাদের সাথে অন্তত গল্প করতে আসতে পারি।
তোমরা তো সব সময় বলো যে মৌসুমি অন্তত ছোট্ট করে হলেও আপডেট দাও, তুমি অন্তত গল্প করতে এসো। তো আমি রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে সত্যিই নেই, হয়তো 2-1 দিন বিকালে একটু হাঁটতে যাচ্ছি, পরশু গেছিলাম, আগের দিন গেছিলাম, কালকে ডায়ালিসিস নিয়ে খুব উইক লাগছিল, সেই জন্য আমি কালকে যেতে পারিনি হাঁটতে। তো আর ডায়ালিসিসের দিন যেন আমি রান্নাবান্নাও করি না, মাম বা তোমাদের দাদা করে, তো অ্যাক্টিভিটি কিছুই ছিল না, ঘুমিয়েছি, শুয়েছি, খেয়েছি, এটা তোমাদের সাথে কী শেয়ার করবো। তাই ভাবলাম যে চলো একটু অন্তত তোমাদের সাথে গল্পই করি, কারণ যে দিদিরা আছো আমার সঙ্গে প্রতিনিয়ত, তারা সবসময় অপেক্ষা করে থাকো অল্প হলেও গল্প করার জন্য। তো চলো কালকে আবার আশা করি রেগুলার ব্লগ পেয়ে যাবে, আর কালকে হয়তো মামের চ্যানেলেও সুন্দর ভিডিও আসবে। তো তোমরা আমার মাম মিঠিকে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক সাপোর্ট দিয়েছো, আর সেখান থেকেই হয়তো পাউলির কথা জন্ম। কারণ তোমরা জানো যে এই চ্যানেলটার প্রবলেম যদিও এখনও পুরো সলভ হয়নি, তবে অনেকটাই সলভ হয়ে গেছে। তো এই চ্যানেলটার সমস্যা হয়েছিল বলে ওইটা তৈরি করেছিলাম এমবি ব্লগ নামে, কিন্তু যেহেতু হয়েছে এবার তোমরা মাম মিঠিকে এত ভালোবাসো, তাই মামকে বললাম যে ঠিক আছে চ্যানেলটা যখন তৈরি হয়েই গেছে তুই তোর রেগুলার অ্যাক্টিভিটিগুলো শেয়ার কর, কারণ সবসময় ও ব্লগে আসতে পারে না হয়তো, আর এখন পরীক্ষা হয়ে গেছে, বন্ধুদের সাথে ঘুরছে, তাদের সাথে একটু সময় কাটাচ্ছে, তো বললাম সেগুলোই না হয় তুই শেয়ার কর, কারণ আমার চ্যানেলে এখন অনেক কম বয়সী ভিউয়ার্স আছে যারা মামকে খুব ভালোবাসো, তো তাদের সাথে শেয়ার করলো। যারা আমার বয়সী বা আমার চেয়ে একটু বড়ো আছে তারা মামকে মেয়ের মতো ভালোবাসে, তো আমি বললাম আন্টিদের সাথে শেয়ার কর, সমস্যা কী। তো সেই জন্য ও তো এমনি খুব একটা বাইরে বেরোয় না, ঘর কোনো আমি ঠেলে ঠেলে বের করছি যে একটু বেরো, সারাদিন ঘরে থাকিস না, তো সেগুলোই না হয় শেয়ার করুক। তো মামকে তোমরা এইভাবেই সাপোর্ট করো, আমার পাশাপাশি আমাকে ঠিক যতটা ভালোবাসা দিয়েছো আমি জানি মাম মিঠিকে তোমরা তার থেকে বেশি ভালোবাসা দিয়েছো, তো মাম মিঠির পাশে থেকো। আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণ জন্য সবাইকে টাটা।